हेलो एवरीवन, वेलकम बैक टू राया अनीश ब्लॉग्स। आज ব্লগটা শুরু করছি পেছনে বাবাকে নিয়ে। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা বাজতে চলেছে। আজকে দিনটা হলো 23rd অফ এপ্রিল আর কালকে হলো খুব স্বাভাবিকভাবে 24th অফ এপ্রিল। 24th অফ এপ্রিল আমাদের কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে আমার মায়ের বার্থডে। আজকে সেপ্টেম্বরের জন্মদিন হবে কালকে। মা হ্যাজ জিরো আইডিয়া কি আজকে কেক কাটার এই সারপ্রাইজটা আছে। তো চলুন মাকে এই সারপ্রাইজটা দিই আর একসাথে কেক কাটি। জ্বালানো হয়ে গেল মোমবাতি। ইয়েস, সল্টলেকের এই কেকি নামের বেকারিটা থেকে একটা ছোট্ট কেক এনেছি, বেন্টো কেক। আশা করি ভালোই হবে, এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি ওদের থেকে রিভিউটা নেব। এই 12টা প্রায় বাজতেই চলেছে, চলুন এবার চটপট যাই। একদম ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো, হোমলি সেলিব্রেশন হলো, কারণ এরা দুজনেই প্রায় ঘুমিয়ে পড়েছিল, জোর করে এদেরকে তুলে উঠে এই সেলিব্রেশনটা করানো হয়েছে। তো আশা করি এটা আপনাদের দেখতে ভালো লেগেছে। আর ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, কালকে আবার আসছে এই ব্লগের আরেকটা পার্ট। সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, দেখা হয়েছিল সেই কাল রাতে লাস্ট, আজকে 24th সকালবেলা নিচে চলে এসেছি, মাকে একটু বার্থডে উইশ করে দিলাম সামনাসামনি। আর এখন আমি আর আনিশ যাচ্ছি মায়ের বার্থডে কেকটা আনতে। ফেসবুকে আমাদের রায়া আনিশ ব্লগস নামে একটা পেজ আছে, ওটাকে লাইক আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। গাড়িতে উঠে পড়েছি, এবার চটপট যাই। ইচ্ছে আছে কেকস থেকে কেক নেওয়ার, কিন্তু পছন্দ মতন কেকটা পাবো কি পাবো না সেটা তো জানি না। দেখুন রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা। কাশীপুরে একটা কাজে এসেছিলাম, এসে তো এই রোদে বেরোতে হয়েছে, প্রায় জ্বলেই গেছি। এখানে কাজটা মিটাই, তারপরে সল্টলেকে কেক আনতে যাব। চলে এসেছি সিটি সেন্টার, আগে এসিতে ঢুকি তারপর শান্তি। সিটি সেন্টার প্রায় একদমই ফাঁকা, এই রোদে আর কে শপিং টপিং করতে আসবে বলুন তো, আমাদের নয় নেহাত প্রয়োজন। যে সামনে কুকি জার, আগে কুকি জারে যাই, দেখি আমাদের পছন্দ মতন অপশনসগুলো অ্যাভেলেবল কিনা। নেওয়া হয়ে গেছে কুকি জার, এই এতক্ষণে আপনি ওর মুখ দেখতে পেলেন ভিডিওতে। কি গো, সবাই তো তোমায় আজকাল ব্লগে দেখতেই পাচ্ছে না, একটু হাই হ্যালো করো। গরমে বেশি না দেখাই ভালো, তাই যা বিধ্বস্ত অবস্থা সত্যি। এনিওয়েজ গাড়িতে উঠে পড়েছি, চলে এসেছি শ্যামবাজার সল্টলেক থেকে। তাহলে এখনের জন্য ব্লগটা এই অবধি রাখছি। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি, হয়ে গেছে বিকেলবেলা, জামা কাপড় পরা হয়ে গেছে, ওদিকে আনিশ রেডি হচ্ছে। এইবার সবাই মিলে একসাথে খেতে বেরোবো। সাজুগুজু প্রায় ডান, লাস্টে একটু পারফিউম লাগিয়ে নিই আর দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 8:30 বেজেই গেছে। নিচে নামছি, গিয়ে দেখি বার্থডে গার্লরা রেডি কিনা। এই ড্রেসটা কিন্তু এইবার মাই আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে, তো হোয়াটস বেটার ডে দ্যান হার বার্থডে কে মায়ের কিনে দেওয়া ড্রেসটাই পরলাম। এই যে বার্থডে গার্ল রেডি, বাবাকে অফিস থেকে তুলবো। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। ঘড়ির কাঁটায় ডট 8:30। থাম্মা, টাটা টাটা। এই যে আমরা চারজন গাড়িতে বসে পড়েছি, সেট হয়ে গেছি, বাবাকে অফিস থেকে তুলবো, দিয়ে তারপর ডাইরেক্ট খেতে যাব। চলে এসছি আমরা পার্ক স্ট্রিটের টুমফং এ। আজকে আমাদের ডিনার ডেস্টিনেশন মায়ের বার্থডে ট্রিটে এখানে। বুধবার দিন এসছি, ভাবলাম ফাঁকা হবে, অ্যাটলিস্ট এসেই জায়গা পাবো, বাট নো, ওয়েটিং আছে অ্যাটলিস্ট 10 মিনিটস। এসেই এদের গল্প আরম্ভ হয়ে গেছে, দুই বাবা বাইরে, এই যে এদিকে বাবারাও চলে এসছে, টেবিল আমাদের ফুল, আর এদিকে বসেছি আমরা তিনজন। অল টাইম ফেভারিট আর মাস্ট ফ্রেশ লাইম সোডা চলে এসছে। কি খুব টক, মিষ্টি দিতে হবে। চিলি পটেটো গরম গরম নিয়ে নি, কি
খিদেও প্রায় পেয়েই গেছে, ঘড়ির কাঁটাতেও এখন প্রায় 10টা। হাক্কা চিলি চিকেনও চলে এসছে। খেতে এত ব্যস্ত যে আর এদিক কোনো দিকে তাকাচ্ছে না, শুধু মুখে ঢুকছে আর ঢুকছে। এই খাবার আপনাদেরকে আর কত দেখাবো বলুন তো। এটা হলো প্রন ফ্রাইড ওয়ন্টন। দেখুন 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 নাটকটা দেখুন, ফিশ ফিঙ্গার খাচ্ছে, সেটা আবার লুকিয়ে খাচ্ছে। তুমি লুকিয়ে ফিশ ফিঙ্গার খাচ্ছ কেন? তো লুকানোর কি আছে? ভালো। ইস কি করছে এরা দেখুন, একদম তিনজনে মিলে গল্প করতে ব্যস্ত। কোনো ইয়ে নেই যে একটুখানি সামনে আমি বসে আছি একটু গল্প করবে আমার সাথে, তা না, সারাক্ষণ নিজেদের মধ্যে হা হাই হি করে যাচ্ছে। চিলি গার্লিক ফিশ, থাই গার্লিক চিকেন চলে এসছে। এবার ফ্রাইড রাইস আর চাউমিনটা আসুক, তারপরে আমরা খাওয়া স্টার্ট করে দেবো। এরা মন দিয়ে খাচ্ছে দেখুন। খাওয়া দাওয়া শেষ সবার, এবার কেকটা দেবো, কারণ শেষ পাতে ডেজার্ট হিসেবে মা কেক কাটবে। এই যে চলে এসছে কেক, শেষ পাতে মায়ের কেক। হ্যাপি ডে। সবাই খুব খুশি কেক ফেক খেতে। কি দিয়ে খাচ্ছ গো? বাবা মা সবাইকে চুরির ধারের উপর রেখেছে। কেক হয়ে গেল শেষ, এখন শুধু পড়ে আছে হ্যাপি বার্থডে রশ্মি। রেস্টুরেন্ট প্রায় ফাঁকা। ও মিতওয়া গাইছে, কি সুন্দর গাইছে দেখুন। টুংফং এর তলায় এই যে লাভলি। হ্যালো, আমি উকি মেরেই তাহলে বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া নিশ ব্লগস। হোপফুলি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আসবো আরেকটা ব্লগ নিয়ে, সাথে থাকুন, দেখতে থাকুন। গুড নাইট এন্ড টেক কেয়ার এভরিওয়ান। আর সবার শেষে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।